গত 3টে দিন ধরে নিদারুণ অপরাধ বোধে ভুগছি আমি। বুঝতে পারছি অশরীরী হয়ে তোমার শরীরী তৃষ্ণার কথা। আমার ছায়া শরীর দেখে, আমার কণ্ঠস্বর শুনে সর্বাঙ্গীন ভাবে আমাকে পাওয়ার ইচ্ছে উদগ্র হয়ে উঠছে তোমার যৌবন তপ্ত দেহে। এ কথা ভেবে কষ্ট পেও না সুমি। এক জীবনে তো মানুষের সব ইচ্ছে পূর্ণ হয় না। ওটুকু না হয় তোলা থাকলো আগামী জন্মান্তরের জন্য। সুমি, যা দেয়ার সাধ্য তোমার নেই তা ভেবে। সাধ্য তো আছে নীল, আমি জানি সেই পদ্ধতি। আমার ঠাকুরদা ছিলেন তন্ত্র সাধক, ডাকিনী রতি সুন্দরী দেবীর মন্ত্রসিদ্ধ ছিলেন তিনি। মৃত্যুর আগে একটা তালপাতার পুঁথিতে ভাবি প্রজন্মের জন্য তিনি লিখে রেখে গিয়েছেন সেই অলৌকিক প্রক্রিয়ার কথা। কিন্তু তা করার সঙ্গত হবে না। কেন সুমি, কেন? আমার মতো এই নিবিড় মিলন তৃষ্ণা কি তুমি অনুভব করো না? এই আদিম কামনা যে প্রেমেরই অপরিহার্য অঙ্গ সুমি। প্রতি অঙ্গ লাগি কান্তে, প্রতি অঙ্গ মোর। এতে যে তোমার শারীরিক ক্ষয় হবে নীল, ক্রমশ দুর্বল হয়ে পড়বে তুমি। অলিক অসম্ভবকে মন্ত্র বলে সম্ভবের সীমায় টেনে আনলে তার ফল ভালো হয় না নীল। ভবিষ্যতের যে কোনো পরিণতির জন্য আমি প্রস্তুত সুমি। এই নেশা সর্বনাশা, আত্মঘাতী নীল। দিনের পর দিন এই অলিক সম্ভোগ তোমার মৃত্যুকে ত্বরান্বিত করবে। ক্রমশ দুর্বল, শীর্ণ, রক্তশূন্য হয়ে পড়বে তুমি। আসলে আমার বিদেহী সত্তার যে রক্ত মাংসের মায়া শরীরের সঙ্গে মিলিত হবে তুমি, তার পূর্ণ অবয়ব তোমারই প্রাণরস সঞ্জাত নেই। সুমি, আমাকে হাত ধরে নিয়ে চলো সেই মায়া জগতে। নিয়ে চলো সুমি। জানি না আমি জানি না ঠিক করছি কি ভুল করছি, তবে তোমাকে নিরাশ করার সাধ্য আমার নেই নীল। তবে তাই হোক। ডাকিনী কামিনী মায়াবিনী রতি সুন্দরী মায়া কায়া সৃজনং কাম সঙ্গমং সর্বশস্তি স্বাহা।